বিধানসভায় আজ দিনভর আমাদের নজর ছিল, তার কারণ বিধানসভার বিশেষ অধিবেশন, দুদিনের এই অধিবেশনে আজ অপরাজিতা উমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 পেশ হলো এবং পরবর্তীতে পাশ হয়ে গেল। ধর্ষণে ফাঁসির কথা বলা হচ্ছে এই অপরাজিতা বিলে। বলা হচ্ছে ফাঁসি, ধর্ষণের মতো ঘটনায় ফাঁসির সাজার প্রস্তাব দেওয়া হোক। Now the question before the House is that the bill as settled in the Assembly be passed. As many other of the tribunal, please say aye. As many other quarter, please say no. Ayes have it, ayes have it. The bill is passed. The bill is passed. Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 as settled in the ধর্ষণের শাস্তি ফাঁসি, এই বিলে ফাঁসির সংস্থান রয়েছে। বিধানসভায় সেই বিল পাশ করলো রাজ্য সরকার। অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল, যাতে পূর্ণ সমর্থন করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে একই সঙ্গে তিনি বলেন এই বিলকে আইনে পরিণত করার দায়িত্ব মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী। West Bengal Criminal Laws Amendment Bill 2024. On behalf of BJP Legislature Party, I as leader of opposition fully support this bill named the Aparajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024. এই বিলের রুলসে পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট, ল অ্যান্ড জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল, চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন, তাকে নিতে হবে। আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসএ ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। বিলে সই করে দিতে হবে রাজ্যপালকে, বিধানসভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। Sir, I beg to move that the Aparajita Women and বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, তার দায়িত্ব আমাদের।